গাইস আম্পার পাবে গাইস সাকসেস তোরা কাঁঠাল খাবি মাইরে দেই না না লিচু নাই গাইস লিচু খাইতাম এখানে কাঁঠাল আছে আসলে মিশনটা ছিল হচ্ছে লিচু খাবো কিন্তু লিচু খাবো লিচু তো নাই লিচু শেষ What is up, good people? কেমন আছেন সবার? কেমন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। And welcome to my official YouTube channel. আপনারা চাঁদনি ওয়াচিং another brand new vlog. And guys, অনেক বৃষ্টি পড়তেছে সিটিজিতে, মানে আমাদের চট্টগ্রামে অনেক বৃষ্টি পড়তেছে। এত বৃষ্টি গাইস বলার বাইরে, এক কোথাও বাইরে হওয়া যাচ্ছে না। And কারণ আমার এখন একটা কাজে যাইতে হচ্ছে, এটার জন্য আমার বাইরে হইতেছে। জাস্ট ভাবলাম একটা ব্লগ দেওয়া যায়, বৃষ্টির দিনে একটা ব্লগ করলে কেমন হয় গাইস। এন্ড আমাদের এখন যাইতে হচ্ছে আপনাদের আমাদের গ্রামে, কারণ হচ্ছে আমার পদাতে একটা ব্যাংকের কাজ পড়ে গেছে এটার জন্য। এন্ড আমার সাথে যাবে গাইস এন্ড আমরা দুইজন এল দেখি অনেক কল দেওয়া হবে, যাই কিনা দেখি আমরা। এন্ড উপরে আছে লুঙ্গি গাইস এন্ড আবার ওটার জন্য যাইতে হবে আমাদের আলকরণে এন্ড নিউ মার্কেটে যাইতে হবে, কারণ ওর বাসা নিউ মার্কেটে। এটার জন্য আমরা নিউ মার্কেটে গিয়ে আবার ও ড্রেস শেষ করবে এন্ড অনেক লেট হয়ে যাবে, জানি না ব্যাংকের সময়টা থাকে কিনা। এন্ড গাইস বৃষ্টি পড়তেছে, দেখতেছেন ব্যালকনিতে বসে আমরা ইন্টারভিউ দিতেছি গাইস। সবাই ব্লগটা এনজয় করবেন। এন্ড ওয়েদারটা অনেক জোস। আসলে আমরা কালকে রাত্রে বৃষ্টিতে দিয়েছিলাম গাইস এন্ড আমার সর্দি লেগে গেছে। তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো, আমি সুস্থ আছি গাইস আমার সর্দি লেগে গেছে এন্ড কালকে আমরা কালামি হয়ে যাবে, ওয়েস্টেড ওভারব্রিজ আছে এন্ড অনেক এত বৃষ্টি দিচ্ছে গাইস। এন্ড হয়তো আপনারা স্টোরিতে দেখছেন। এন্ড তারপর ভাবলাম আজকে যখন আমরা আমাদের লোহাগাড়াতে যাচ্ছি এন্ড একটা ব্লগ তো করাই যায়। আমাদের আগে যাইতে হবে হচ্ছে কোথায়, আলকরণে না তো আলকরণে, হ্যাঁ ওর বাসা হচ্ছে আলকরণে, আমাদের আলকরণে যাইতে হবে। এন্ড গাইস আসলে ওদেরটা অনেক জোস। কিছুক্ষণ পর হয়তো আমাদের রেস্ট সব ভিজে যাবে। এন্ড কয়েকজনের কল দিয়ে দেখি গ্রামে কেউ আছে কিনা, এন্ড দেখি ব্লগটা অনেক জোস করার চেষ্টা করবো। এন্ড আপনারা এটা জানেনি এই গরমের মধ্যে, গরম না ঠান্ডা, 27°C মনে হয়, 27°C, অনেক ঠান্ডা লাগতেছে। আসলে চট্টগ্রামে এমন বৃষ্টি হইতেছে গাইস। আমার ইচ্ছা ছিল পতেঙ্গারে যাওয়ার, অনেক ওয়েদারটা জানি জোস ওইদিকে। সো দেখি কি হয়। সো সবাই এনজয় করে দেখেন। আসলে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের। সো আমরা যাইতে থাকি, আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে তাইলে আলকরণে গিয়ে। কয়েকটা বৃষ্টি সিনেমেটিক ফুটেজ না দেখলে তো হবে না গাইস। এন্ড কয়েকটি বৃষ্টি সিনেমেটিক ফুটেজ দেখাই আপনাদের। সো লেটস এনজয় সাম বৃষ্টির রিয়েল ভিউ দেখাবো আপনাদের গাইস। পড়তেছে এটার জন্য আমাদের এগুলো ওয়েট করা লাগতেছে বাসার মধ্যে। কবে জানি বাইরে উইটারে যে আমি একদম অনেক টায়ার্ড গাইস, কারণ সারা রাত কালকে বৃষ্টিতে ভিজার পরে এখন ভাবতেছি যাবো। বাইরে হওয়ার আগেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না ব্যাংকের টাইমটা খুঁজে পাইবি না। আবার এটার উপর যাইতে হবে আমাদের আলকরণে যাওয়ার পরে গাইস, তারপরে বাইরে হবো হচ্ছে আবার নতুন ব্রিজের দিকে, তারপরে যাবো হচ্ছে আমরা আমাদের লোহাগাড়াতে গাইস। অনেক সিরিয়াস একটা বিষয় হয়ে গেছে গা। অনেক কল দেওয়ার পর কল রিসিভ করে না। বৃষ্টিটা অনেক জোরে আসতেছে এটার জন্য। সো লেটস এনজয় সাম বৃষ্টির কয়েকটি রিয়েল ভিউ দেখা দরকার। সো লেটস গাইস। আমরা এখন আছি আলকরণে, অনেক বৃষ্টি হচ্ছে। সিনেমেটিক ফুটেজ অবশ্যই দেখছেন গাইস। দূরে পালাইতেছি কারণ হচ্ছে গাইস আমাদের সময়টা অনেক শর্ট গাইস। এত বৃষ্টি না, জাস্ট আগে বাসায় যাওয়ার পরে গাইস তারপরে দেখতেছি অনেক বৃষ্টি এখানে, মাথা দেখা ভাবছিলাম কি হয়ে গেল কি গাইস। গাইস একেবারে গাড়িতে গিয়ে দেখা হবে আপনাদের সাথে, হয়তো নাহলে একেবারে লোহাগাড়াতে গিয়ে, কারণ এখানে অনেক বৃষ্টি। এটার জন্য আমরা বাইরে যাচ্ছে না আমাদের, কারণ জানি না আমরা বাইরে করা যাবে কিনা। দেখি চেষ্টা করবো, কারণ নাহলে তো মোবাইল ডাউন হয়ে যাবে এটার জন্য গাইস। ওর বাসা কত দূরে যাওয়া হয় না কোনোদিন গাইস, আগে ওর বাসা দিয়ে যাইতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো, আর নাহলে ওদেরটা একটু শান্ত হোক তারপর আমরা বাইরে হবো গাইস। গাইস আরো 1 কিলো আছে, পায়ে হেঁটে যাইতে হবে। গাড়িটা নিয়ে নিলে কি হইতো গাইস। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations.
decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 yeah. তো একটা গেছেন আমরা বলতে বলতে চলে আসলাম আমাদের গ্রামে এন্ড আসলে আমাদের আসার কথা ছিল পদুয়াতে এন্ড আমরা কাজটা সেরে আস্তে আস্তে মেবি এখন এখানে হয়ে গেছে আপনার দিনের 3:30 মানে বিকাল 3:30 হয়ে গেছে গাইস এটার জন্য এন্ড আমাদের সাথে এদিকে আসো। তোমার মাথায় এরকম কেন টাকলা হয়ে গেছে কেন মামা একটা হাই দাও আরেকটা বল গাইস আমার মামা আমাকে দেখে দেখে শিখতেছে গাইস হাই দাও হ্যালো আরেকটা আছে এখানে এসে আপনার কাজ পেয়ে গেছে গাইস এন্ড এটা হচ্ছে যে ওর বেবি গাইস এখানে এসে কাজ পেয়ে গেছে বেবি নিতে থাকতো এগুলো বেটা এন্ড সো আমরা এখন কয়েকটা সিনেমেটিক ফুটেজ নিব এন্ড আমার আবু চলে আসছে এটার জন্য ব্লগ কন্টিনিউ করা যাবে না সো রাইট নো গেছেন আসলে এখানে হঠাৎ বৃষ্টি হঠাৎই মানে আপনার কি বলবো এত জোরে বৃষ্টি হচ্ছে সবাই একেবারে রেবে গেছি এন্ড আমি বললাম যে একটা লাস্ট একটা ব্লগের ইন্ট্রোটা দিয়ে দিই এন্ড আমরা এখানে আসা হচ্ছে গাইস আমাদের কাছের খাটাল থেকে আপনাদের আমাদের খাটাল গাছের খাটাল গাছ এগুলা আসলে আমরা এখানে আসছি হচ্ছে আপনাদের কাঁঠাল আর আম নিতে কেন আমার আসার কোনো ইচ্ছা ছিল না আবার বাসা থেকে কল দিয়ে আমাদের এখানে আনানো হয়েছে যে বলে যে আম নিয়ে যাও আর কাঁঠাল নিয়ে যাও সিটিজের জন্য মানে আমাদের এখানে আর আমাদের এগুলো আমাদের আম গাছ না কিন্তু লাস্ট অনেক সুন্দর সুন্দর আম বেড়া দেখা যায় ক্যামেরাতে আমরা সিনেমেটিক ফুটেজে দেখাবো গাইস আর আমাদের গাছের মধ্যে আপনার নাই কি আপনার পেয়ারা বাগান মানে যেগুলো আমরা চিটাঙের ভাষায় গোয়ম বলে থাকি এটাই আছে আমাদের আম বাগান আছে তারপর ছাওয়ার হচ্ছে যে আপনার জাম্বুরা বাগান আছে আমাদের যা বাগান না গাছ আছে গাইস হ্যাঁ গোয়ম আমি গোয়মে দিয়ে বলতেছি গাইস আমার বাগিলে ঠিক আছে তুমি আমার বাগি না এখানে আম খাইতেছে 1 সপ্তাহ ধরে গাইস না 1 সপ্তাহ তুমি কদিন আসছে এখানে এক সপ্তাহ একদিন বলা দিচ্ছে গাইস এন্ড আসলে অনেক এনজয় হবে সো লেটস এনজয় সাম সিনেমেটিক এন্ড এরিয়াল ভিউজ দেখাবো আপনাদের কয়েকটা আম গাছের ফুটেজ আসলে আম পাচ্ছে আম খাওয়া যায় কিনা দেখি এদিকে গাইস আম পারবো বলুন তত মিষ্টি হবে না তো এগুলা দেখি বেটা এটা পাকছে এটা পাইছে এটা গাইস সাকসেস এটা রাখলাম একটা গাইস পেয়ে গেলাম আম আর পাকছে দেখা যায় ওইখানে তিনটার মধ্যে একটা কোনটা ওইখানে এটা হ্যাঁ এটা না এখানে না ওই ওদিকে এটা এখানে একটা দাঁড়া আর পারবো না অন্যদের গাছ মানে আমাদের চাষাদের গাছ আর কি এগুলা আর পারবো না বকা দিয়ে দুইটা পেরে নিলাম এগুলো দুই হয়ে যায় শেষ অলরেডি দুইটা ডাল চুরি করলাম আর আমাদের ডাব গাছ তো আছে একটা ডাব গাছ লাগে বেটা ডাব নয় কিছু আচ্ছা কয়েকটা আমাদের নাইকি গাইস সব কিছু আমাদের গ্রামের বাড়িতে আমরা দেখাই না মানুষ কাম করে দিচ্ছে গাইস তো আমাদের আপনাদের তেজপাতা গাছ আছে ডাব গাছ আছে তারপর আপনার যে কি কলা বাগান আছে জাস্ট যেগুলো আমরা দেখাবো কিছুক্ষণ পর আমরা পাঠতে যাবো ওইটাও দেখাবো সো আপনাদের কয়েকটা সাইডে সিনেমেটিক শুট দেখা দরকার কারণ ওরা চলে গেছে নাইলে বৃষ্টি আসছে ওদিকে আর ওদিকে গাইস ওদিকে বৃষ্টি আসে এদিকে বৃষ্টি নাই এরকম সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ কয়েকটা সিনেমেটিক ভিউ sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river, tried
এন্ড গাইস বাসা থেকে নাস্তা পানি করার পরে এখানে কারেন্ট নাই and আমার মোবাইলে বেশি চার্জ নাই, এটার জন্য আমরা এখন চলে যাবো হচ্ছে পাহাড়ের দিকে। জাস্ট অল্প কিছু সিনেমেটিক শুট নিয়ে আমাদের যাইতে হবে। মোবাইল চার্জিং তো গিয়েছে, এখানে আরেকটা আছে তো এন্ড গাইস 50 Pro Max 15 Pro Max 50 না 50 50 50 ও আচ্ছা আচ্ছা 50 Pro Max এন্ড গাইস এটা দিয়ে ভিডিও শুট হবে। এন্ড দেখলে আপনারা পুরো জেলে পুরো শেষ হয়ে যাবে। এটা তো নদী না, আমরা কিছু না আসলাম না, তোমার পানি ছিল না, এখন অনেক পানি হয়ে গেছে। এখন কেমন লাগছে বেটা? ভালো লাগতেছে না কেন হয়? কারণ নাই, কারণ নাই। বউ কল দিচ্ছে না হ্যাঁ গাইস বউ কল দিচ্ছে না, হ্যাঁ আমাদের নাই ভাই, আমরা এখন অনেক সিঙ্গেল। এন্ড এখানে আম নাই বেটা, আম গাছে তো আম নেই। তুই না বলছো আম ধরছে এখানে ছিল তো, পড়ে গেছে যে বাধা গেছে। এন্ড গাইস এত বাতাস হয়েছে এখানে, পুরো গাছ মাছ পুরা অবস্থা খারাপ এখানে। আসলে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের দিকে। এন্ড দেখি লিচি টিচু চুরি করা যায় কিনা, গ্রামের বাড়িতে আসছি লিচি চুরি না করলে কি হবে। এন্ড দেখবি এখন যাওয়ার সময় আমাদের কি করবো জানোস, কাঁঠাল আর আম ধরাই দিবে সিটিজের জন্য, বল যেগুলো সাথে নিয়ে যাও। এন্ড গাইস এই জ্বালা আমরা সিটিতে মানে গ্রামে আসি না, আসতে মন চায়। এন্ড গাইস এই বৃষ্টির মধ্যে যাওয়ার কথা ছিল আপনাদের বান্দরবানে, এন্ড যাইতেছি না কারণ অনেকে কমেন্ট করে বলছিলেন যে গাইস, অনেকে আবার মেসেঞ্জারও নক দিয়েছেন যে ভাই ওখানে যাওয়া যাবে না কারণ অনেক বৃষ্টি পড়তেছে এটার জন্য। এন্ড যাইতেছি না। বেটা তোর কি কোথায় যাবি এই প্ল্যান নিয়ে? ও শুক্রবার আরেকটা ব্লগ আসবে গাইস, কারণ আমরা যে শুক্রবার আরেকটা ব্লগ আমাদের সিটিজি নিয়ে, and এটা হবে পুরোটা রাতের। এন্ড সিটিজির ব্লগটা হয় আপনার এরকম যে আমরা পুরো সিটিজিটা রাতে আমাদের কিরকম দেখায় না, রাতের বেলা সিটি যেটা দেখতে কেমন লাগে হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা তো একটু তুলে ধরবো। And আমাদের ওটা মানে কি চেষ্টা এই যে করতেছি। কালকে শুক্রবার কালকে আমরা রাত্রে বৃষ্টি না ওখানে আমরা ইয়াতে কালামি বাজার ফ্লাইওভার আসলে যাই জোস্ট অনেক জোর ছিল। যদি বৃষ্টি পড়ে না আরেক মজা হবে গাইস। এন্ড ওখানে থাকবে আর 3-4 জন। এন্ড দেখি সামনে আর কারো পাই কিনা, নিয়ে নিবো এখান থেকে। গাইস এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিছিলাম, অনেক ছোটবেলা থেকে আমাদের স্মৃতি জড়াই আছে এই ব্রিজটা। আমরা সিনেমেটিকে দেখছি এটার আগে। আমরা এখানে অনেক আড্ডা দিয়েছি রাত্রে, আপনার ধরেন 1টা-1:30 এখানে আমরা যখন ছোট ছোট ছিলাম, যখন আমরা ক্লাস 6-7 পড়তেছিলাম, তখন এখানে আমরা কত আড্ডা দিয়েছি। কত যেখানে আমরা লেসু শুরু করি, কত যে লেসু গাইছি আমার বাতিজার সঙ্গে। দেখেন গাইস আমরা লেসু গাইছি গাইস, এটা একটা লজিক আছে। দেখেন গাইস লেসু আর ওই যে খেজুর, লেসুর কোষা এখানে ফেলাইছে, এখানে আমরাই করতাম আগে। এখন হচ্ছে ছোট ভাইরা রাজত্ব করতেছে, যেমন আমার চাচুরা রাজত্ব করতেছে এখন। আমরা যখন আমরা ছিলাম না, এখন আমরা নাই তো, এখন আমার চাচুরা রাজত্ব করতেছে, এখন আমরা খাইতে যাবো। যখন ছিল ফজরে আজান দেওয়ার আগে উঠে গেছে। সাইকেল ছিল, বাইক সাইকেল ছিল গাইস। তো আমরা করতাম কি, ওই যে আমরা মক্তবে যেতাম না, মানে মাদ্রাসায় যেতাম, সকাল সকাল উঠতাম, উঠার পরে আমরা সাইকেল নিয়ে চলে যাইতাম এদিকে। মানে একদম ওই যে আমরা তখন লুঙ্গি পড়তাম গাইস, লুঙ্গি পরার পরে লুঙ্গির গাইস বাড়িতে যাই, তারপর আবার মাদ্রাসায় যেতাম। এন্ড কত যে লেচু চুরি করছি, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে পেয়ারা। এন্ড বাসায় থাকলেও কিন্তু এখানে চুরি করাটার মজা আলাদা না। আমার একটা হাই দাও, চোর বলবে আবার, হাই দাও। হ্যাঁ চোর বলবে। এন্ড গাইস আবার চোর তোর বলেন না, ওগুলোর মজাই আলাদা, তাহলে তো আমাদেরই গাইস। আমরা এখন আছি হচ্ছে যে আমাদের একটা মানে পার্কের মতো আর কি। এখানে আমার আন্টিটা থাকলে তাহলে নামতে পারতাম, এখানে আমার আন্টিটা নাই। হ্যাঁ গাইস এখানে হাতির খেলা চলে এখানে গাইস, মানে আমরা শান্তিতে ঘুমাইতে পারতাম না একটা সময়, এখন নাই কারণ এখানে কারেন্ট চলে আসছে। এন্ড ভিউটা আসলে অনেক সুন্দর এখানে না, তোর কেমন লাগতেছে? আমার প্লেসটা ভালো লাগতেছে তখন পরে। এন্ড গাইস পাহাড়ের দৃশ্য, এখানে সামনে আর অনেক বড় ভালো প্লেস আছে। ওখানে ক্যামেরাটা চালু করি না কারণ ওখানে গার্জিয়ান ছিল তো গাইস, পরে আবার বকাঝকা করবে। এন্ড করবে না কিন্তু বাট চিনে, কিন্তু আর করলে আবার সমস্যা। এখানে দিকে একটা ছিল, ওখানে একটা নৌকা ছিল, নামার ইচ্ছা থাকলে ওখানে আমার আন্টিটা নাই তো, ওটার জন্য নামতে পারতেছি না। চাচ্ছ তোর কেমন লাগতেছে ওটা? আলহামদুলিল্লাহ। তুই তো আসো সেখানে প্রায় সময় না? না আসি না, মাঝে মধ্যে আসি আর কি। মাঝে মধ্যে আসো গাইস, আসা হয় না আমার চাচ্ছিল। আপনি আসলে And আমি এখানে আসছি মেবি এখন 2.5 বছর পরে, 2.5 বছর হবে না, 2 বছর পরে আসতেছি। কারণ হচ্ছে যেখানে আসা হয় না তো এখন। তোর কেমন লাগতেছে বেটা? সেই না প্লেসটা, 2-3 জন আসলে আর ভিউটা ঠিক এই সাইডেরটা অনেক সুন্দর, এই সাইডেরটা সুন্দর না? অবশ্যই। ওই সাইডে যাই, ওই সাইডের প্লেস সুন্দর হবে। জিহান কি বলস? না ওদিক থেকে ঘুরে আসি না, ওদের প্লেসটা তো কয়েকটা ফটোশুট করা যাবে, এটা হচ্ছে কথা। এন্ড এটা হচ্ছে যে আমাদের সাজেক না বান্দরবানের মতো, মিনি সাজেকের মতো আর কি। মিনি সাজেক না, না সাজেকের ভিউ ফিলটা পাচ্ছি না তো। আলী কদমের মেয়ে তো
এন্ড এটা আমাদের বাড়ি হচ্ছে গাইস, আমাদের বাড়িটা দেখে আপনাদের এইদিকে কাঁঠাল খাবি তোরা, কাঁঠাল খাবি মাইরে দেই। না না লিচু নাই গাইস, লিচু খাইতাম, এখানে কাঁঠাল আছে। আসছিলাম মিশনটা ছিল হচ্ছে লিচু খাবো, কিন্তু লিচু খাবো, শেষ। লিচু তো নাই, লিচু শেষ। এই সাইডে যেলে ভালোই তো। And এখানে হাতি আসে প্রচুর গাইস, এত হাতি আসে গাইস সেটা বলার বাইরে। এখন নাই তো, তুমি এখন হাতি খুঁজলে কই বাবা, ওদিকে হাতি আছে যে ওই জন্য কারেন্টের গেট। এন্ড গাইস এখানে হাতি আসে, যার জন্য এখানে আমরা কারেন্টের লাইন দেওয়া আছে। এন্ড হাতিকে অনেক ভয় পাই আমি, এটা আমার নিজের থেকে বলি, হাতির আমার অনেক ভয় লাগে। তুই ভয় পাস? আমার অনেক ভীষণ ভয় করে। And আমি অনেক ভয় পাই। আমি মামা তো দেখিও তুমি? আমি তো নিজ চোখে একবার দেখিনি। আমি দেখি নাই গাইস, আমরা অনেকবার দেখছি, ওর তো দেখে আমার বাতি যারা তো দেখে। আমি দেখছি। তোমার ভয় লাগে হাতি? আহ। কিরকম লাগে? তুমি এদিকে তাকাই বলো। এন্ড গাইস আমার মামা ব্লগার হবে, মামার মতো আমার বাগিনা হয় গাইস, এন্ড ব্লগার বানাবো। এন্ড সে আমার মতো প্র্যাকটিস করে যে হাই গাইস হ্যান ত্যান আরো অনেক খাবি যাবি বলে। And মানে কয়েকটা সিনেমেটিক শুট দেখা দরকার, তাই না? And আমরা জায়গাটা একটা এক্সপ্লেন করি কিরকম। হ্যান্ড গাইস যদি একটা ড্রোন থাকতো না গাইস, অনেক মজা হতো। And আসলে মাইনো তুই কি বলো, আজকে ব্লগটা অনেক মজা লাগতেছে না? হ্যাঁ অবশ্যই কারণ মজা আজকে লাগছে। ন্যাশনালের সাথে একটু আমরা মেলামেশা করতেছি, মানে কি বলবো? মনটা চাই বৃষ্টির সাথে ভিজার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমাদের এখন কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখা দরকার আপনাদের। আর আমাদের ক্যামেরাম্যান গাইস অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, তোর কিরকম লাগতেছে? ফিলিংসটা কিন্তু সেই। And guys, এখানে ভালো লাগে। এখানে একটা সমস্যা আছে, যদি ফুটেজ যদি ভালো না আসে ক্যামেরাম্যানের ভালো লাগে না। এন্ড আজকে যখন ওয়েদারের সাথে যখন যাইতেছে ক্যামেরাম্যানের ভালো লাগতেছে। এন্ড আমার বাতিজা একটা হাই রে বেটা, আমার ও যদি না আসে, আমাদের গ্রামের বাড়িতে যদি মাইনো না আসে, তাহলে আমার বাতিজাই আমার ক্যামেরাম্যান হয়। একটা বেটা তোর জন্য বেটা একটা বিগ সাপোর্টার। রিয়াজও কিন্তু আমাদের প্রচুর সাপোর্ট করে না, তোর রিয়াজের কাছে রিয়াজ কিছুদিনের মধ্যে Yes, ভালো বিয়ে লাগে। করতে যাচ্ছে ওই জায়গায়। এন্ড গাইস না এটা জানে গাইস রা বিয়ে করবে, দোয়া করি আমার ভিডিও বেলা চললো। সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ এরিয়াল ভিউজ, সো লেটস গো। সো অরণ্য গিয়েছেন আপনারা, সিনেমেটিক ফুটেজ দেখলেন অনেক। এখানে কারণ হচ্ছে জায়গার অনেক অস্থির ছিল, অস্থির থাকলে আমাদের চিডি যেতে ব্যাক করতে হবে, সেটার জন্য আমাদের চলে যেতে হচ্ছে, নাইলে অনেকক্ষণ সময় কাটাতাম এখানে। অ্যান্ড বাইশ তার একটা দিকে দেখাইছিল, এখানে পিক তুলতে চাইছিলাম, কারণ আমার মোবাইলের চার্জ নাই এত বেশি, এটার জন্য তুলতে পারি নাই। অ্যান্ড এটা আপনার আবার ফুটেজ নিতেছি হচ্ছে আপনার ভিভো কি জানো এটা, ভিভো B25। ভিভো B25 নিয়ে আমরা শুট নিতেছি। অ্যান্ড এটা ব্লগের লাস্টে দেখতেছেন, এটার ভিডিও এটা জয়েন করে দিব, না দিতাম না। এন্ড কোয়ালিটিটা অনেক কোয়ালিটি আছে, মোটামুটি অলমোস্ট। কোয়ালিটি অনেক জোস হবে। এন্ড আসলে এখানে কারেন্ট নাই, এটার জন্য আমাদের সিটি যেতে চলে যেতে হবে, কারণ এখানে কারেন্ট ছাড়া আপনার থাকা অনেক মুশকিল হয়ে যাবে গাইস। এন্ড মোবাইলে চার্জ নাই, চার্জ আছে 2%। এন্ড এটাতে আপনার মোটামুটি চার্জ আছে। এন্ড এটা হাইরিয়া দেওয়া না শেষ বেলা, তুই একটা দিবি না বেটা। এন্ড গাইস আমরা এখন চলে যাব, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের। তারপরে এখন বাসায় যাওয়ার পরে ঢুকাই দিব হচ্ছে যে আমার কাঁঠাল এগুলা নিয়ে, মানে দৌড়াইতে দৌড়াইতে আমাদের সিটিজি যেতে হবে আবার না। টাকা পয়সা নাই, দেখি গালতে পারি কিনা বাসা থেকে কয়েক টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন। আমরা নেক্সট ভিডিও জানাবেন। আর আমরা নেক্সট ব্লগের প্ল্যানিংটা করে রাখছি হচ্ছে যে আমাদের রাতের চট্টগ্রাম নিয়ে। সবাই এনজয় করতে থাকবেন। আমি জানি এই ভিডিওটা অনেক জোস হবে, মানে এই ব্লগটা অনেক জোস হবে, কারণ পুরোটা ছিল ওয়াদার এন্ড অস্থির লেভেলের ওয়াদার ছিল। তারপর হচ্ছে যে আপনার অস্থির লেভেলের ওয়াদারের পর আছে হচ্ছে যে আপনার মানে পুরোটা ন্যাচারাল, মানে পুরো প্রকৃতি নিয়ে। মানে অনেক সুন্দর ছিল সিনেমেটিক ফুটেজগুলো। তো ওকে সবাই ভালো করে সুস্থ থাকবেন, লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।